যেদিন শেখ হাসিনা যাবে গিয়ে সেদিনকে 3-4 ঘন্টা আগে মানে ইয়াটা হয়েছে, রক্তাক্ত অবস্থায় নামছে। যখন গেছে পরের ফ্লাইটে হেরা গেছে। ওদের কাদের বাসায় বেশি কাজ করছি, কেন হ্যার বোনের বাসায় হ্যাঁ একটু খ্যাটখ্যাট টাইপের, তো হ্যার বোনের বাসায় কম করছি। আমি যখন ছোট ছিলাম তখন বেশি ছোট ছিলাম না, বিয়ের আগে আমার আমার আম্মু থাকতো নোয়াখালী, আমার বাবা থাকতো বলে, আমার দাদার বাড়ি বলে, আমার নানার বাড়ি নোয়াখালী। আমরা নোয়াখালী থাকতাম, নোয়াখালী আঙ্গ বাড়ি করছিল। তখন আমার আম্মু একদিন আমার সাথে রাগারাগি করছে, চিল্লাচিল্লি করছে, করার পরে আমি ঢাকা রাগ করে চলে আসছি। আসার পরে আমি গুলশান আছে না, গুলশানের লিকফারে আমি গুলশান একটা পার্ক আছে না, পার্কের ধারে আমি মসজিদের কাছে বসে রয়েছি। মসজিদের কাছে বসে রয়েছি মতন রাইতের বাজে গেছে 11টা। একটা আংটি আসছে, আসার পরে আংটির কান্দা কাইটা বললাম যে আংটি এখন তো যাওয়ার মতো জায়গা নাই, রাগ করে আইসা বসছি। তা আংটি আমার একটা বাসায় দিল, একদিন হেরে বাসায় রাখতে একটা বাসায় দিল। দেওয়ার পরে বাসাটা আমার ভালো লাগে না, মানে কয়দিন থাইকা পরে বেডির ব্যবহার ট্যাবহার ভালো লাগে না, চলে আইসে আর একটা বাসায় গেছে। যাওয়ার পরে হে বাসায় ছিলাম কয়দিন, দেখি বেডি ছোট ছোট জামা কাপড় পিনতে, বেডি বাহিরের মানে খাবার এমন ডাঙ্গো, বাংলাদেশে খাবার খায় না, বাহিরের দেশের খাবার খায়। তা আমি খাইতে পারি নাই, তা আমি চলে আইসি এখান থেকে, বেতন টেতন দিয়ে দিছে, আইসা পড়ছে। আসার পরে তো আমরা আইটা আইতাছি, ইয়া দিয়া জিলপাড়ের পাত দিয়ে আমরা আইটটা অনেকগুলো পারে আইছে। পরে একটা বাসার সামনে থেকে ওই যে সেনাবাহিনীরা দাঁড়িয়ে থাকে না রাইফেল দেয়া, হ্যাঁ বলছে যে এই বাসে একটা মানুষ লাগবে বিস্তার, তো মানে যদি জন্মেন্দ্র কার্ডের সার্টিফিকেট সব যদি সার্টিফিকেট ঠিক থাকে তাহলে আমরা মানুষটা নিব। তা আমারে দেখছে আবার ছোট মোটো মনে হয়েছে চাটা বানিয়ে দিতে পারবো। তখন আমাকে বলছে তাহলে তুমি একটা কাজ করো, ওরে আজকে থুয়ে যাও, কালকে সার্টিফিকেট জমা দিয়ে যাও। তো একটা সরকারের ইয়ার মন্ত্রীর বাসায় তার মনে করেন যে কোনো মানুষ ঢুকেই তো একটা কিছু করতে পারে না। আমরা চেক করছে, মহিলা পুলিশ দিয়ে চেক টেক করে ভিতরে নিছে। নেওয়ার পরে 3 দিন আমাকে নিচে রাখছে, রাখার পর আমি সার্টিফিকেট সব দিছি, আমার আব্বু আম্মুর ছবি দিছি, আমার আব্বু আম্মুর নাম্বার দিছি। দেওয়ার পরে তারপরে আমি 1 বছর আমার আব্বু আম্মুর লগে কোনো কথাবার্তা নাই, কোনো কিছু নাই। হেগো বাসায় নিচতলায় ছিলাম, হেরা চেক করছে টাকা পয়সা দিয়া সব কিছু দিয়া চেক করে। তারপরে 1 মাস পরে হেরা উপরে নিছে তিনতলায়, 1 মাস ধরে নিচতলায় কাজ করছে, তারপরে 1 মাস পরে তিনতলায় নিছে। নেওয়ার পরে তারপরে এগুলো কাজ করছি কাম করছি খাইছি। 1 বছর পর আম্মুকে ফোন দিছি। আচ্ছা, এই যে তুমি তো কার বাসায় ছিলা এবং উবায়দুল কাদেরের বাসায়। ওবায়দুল কাদের বাসায়? ওবায়দুল কাদের বাসায় নাকি ওবায়দুল কাদের বোনের? এর বাসায় এই ধরতে গেলে হ্যাঁ এই বাসা হ্যাঁ একই তো বাসা, মানে হ্যাঁ দোনো ভাই বোনে মনে করেন এ বিল্ডিং আর এ বিল্ডিং, দোনো বাসায় এই কাম হইতো, কে? দোনো বাসায় এই কাম করতাম। এই বাসার মানুষে এই বাসায় যা কাজ করতো, এই বাসার মানুষে এই বাসায় কাজ করতো। বাসা দোনোটাই ধরতে গেলে একই বাসায় তার ধরতে মানে গেলে। তুমি কার বাসায় কাজ করতা? উবাইদের কাদেরের বাসায় বেশি কাজ করছি, কেন হ্যার বোনের বাসায় হ্যাঁ একটু খ্যাটখ্যাট টাইপের, তো হ্যার বোনের বাসায় কম করছি। আচ্ছা, ওবায়দুল কাদের আসলে মানুষ কেমন ছিল? মানুষ হিসাবে আঙ্গ স্যার হিসাবে অনেক ভালো ছিল, ভালো ছিল। আমগোদারে অনেক বেশি ভালো ছিল, চিল্লাচিল্লি করে নাই, রাগারাগি করে নাই। না, যদি করতো তাহলে তো আমি বলতাম। একটা ভিডিওতে কি দেখছেন যে হ্যার নামে আমি কোনো বদনাম করছি? যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু মনে করেন যখন দেশে একটা হুইসি শুরু হয়ে গেছে, তখন মনে করেন মোহাম্মদপুরে যখন যেদিন গরম পানি মারছে, সেদিন যে মনে করেন কি আমরা সবাই কান্নাকাটি করছি যে আমরা চলে আসমু দেশে, এমন একটা অবস্থা, মানুষে ভাঙচুর করতেছে, এমনি শেখ হাসিনার গায়ের দিকে কুদ্দা যাইতাছে। সেদিন আবার শেখ হাসিনা আইছিল হে বাসায় মিটিংয়ে, আন্ডারগ্রাউন্ডের ভিতরে আইছিল, আয়া কি মিটিং টিটিং করে পরে তো 2 ঘন্টা পরে চলে আই গেল, সেনাবাহিনী পার করে দিল। আর হ্যাঁ গো বাসায় বেশিরভাগ আমি দেখছি মনে করেন যে পরিমাণ আমি যেতে জিনিস দেখছি, আমার পরিমাণ জিনিস কেউ দেখে নাই। কি দেখছো? আমি বা সাধারণ মানুষের ভিতরে আমি যা দেখছি সাধারণ মানুষ তা দেখে নাই। যারা বড় লোক তারা অথবা দেখছে, এর থেকে বেশিও দেখতে পারে। আমি যতটুকু দেখছি, আমি আমার জীবনে টাকা দেখছি, পিস্তল দেখছি, বোমা দেখছি, টাকা কেমনে সাফাই দেখছি, আমার জীবনে আমি সব দেখছি। এখন আমি কোনো কিছুতে ভয় পাই না আল্লাহর রহমতে। যদি আমার সামনে কেউ মাইরে হলে আমি ভয় পাই না, কেন আমার এই সাহসটা হয়ে গেছে, আমি তোমার দেখতে সামনে কি অবস্থা। কাউকে মারছে কিনা? না, কখনো আমার সামনে কাউকে মারে নাই, কিন্তু যেদিন হামলা হয়েছে সেদিন কেউ তো মরছে, কেউ বাঁচছে, কেউ মরছে কেউ বাঁচে। হ্যাঁ, এজন রক্তাক্ত অবস্থায় ছাদের থেকে নামছে, একলে তো ছাদে এমন কোনো কিছু হয়েছে অথবা মরণ ছাড়া তো আসে নাই কেউ নিচে, তবে কেউ মরছে কেউ বাঁচছে, এটা তো আমরা আর দেখি নাই। কিন্তু আমাদের স্যারের নিচে নামছে রক্তাক্ত অবস্থায়, কে? ওবায়দুল কাদের। রক্তাক্ত অবস্থায়? হুম। কি হয়েছে? একটা সাদা পাঞ্জাবি যেদিন শেখ হাসিনা যাবে গিয়ে সেদিনকে 3-4 ঘন্টা আগে মানে ইয়াটা হয়েছে, রক্তাক্ত অবস্থায় নামছে। যখন গেছে পরের ফ্লাইটে হেরা গেছে। আর এই যে আগের ভিডিওগুলা দেখাইছে যে হ্যাঁ আগে গেছে ওরা পরে গেছে, এটা ভুল ধারণা।
বিমানের আগের ভিডিও দেখাইছে এগুলা, আগের ভিডিও দেখাইছে যে এগুলা গেছে। আর যখন গেছে হ্যার ভিডিও মনে করেন কেউ দেখায় না। শেখ হাসিনার ভিডিওটা সবাই দেখাইছে, কিন্তু হ্যার ভিডিওটা দেখছেন এখানে হ্যার কিন্তু টাকা পয়সা লয়া গেছে, একটা জামা কাপড়ও লগে লয়া যায় নাই। টাকা পয়সা নিয়ে গেছে আর গহনা নিয়ে গেছে, জামা কাপড় কিন্তু এক ছুটো নেয়নি।